নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে মধ্যযুগের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মক্তবের ভূমিকা আলোচনা করো। মক্তব ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মক্তব একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে শিশুরা তার প্রারম্ভিক শিক্ষাটি শুরু করে। এই মক্তবকে অনেকে প্রাথমিক শিক্ষার সঙ্গেও তুলনা করেছে বা মক্তবকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও বলা যেতে পারে। তাহলে চলুন আজকে এই নোটটি দেখে নিই। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মক্তবের ভূমিকা। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার আগে মক্তব নামটি উচ্চারিত হয়, কারণ মধ্যযুগে মুসলিম শিক্ষা ব্যবস্থায় শিশু শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান মক্তব প্রতিষ্ঠিত হয়। মক্তব শব্দটি নেওয়া হয়েছে একটি আরবি শব্দ কুতুব থেকে। কুতুবের অর্থ হলো লেখা শেখানো স্থান, যেখানে শিশুদের লেখা শেখানো হয়। শিশুদের লেখা শেখানোর স্থান হলো মক্তব। তাহলে সঠিক অর্থে মুসলিম শিশুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো মক্তব। তার মানে আমরা দেখি প্রাইমারি স্কুল বা প্রাথমিক শিক্ষায় অক্ষর জ্ঞান শেখানো হয়, কি করে লিখতে হয় সেগুলো শেখানো হয়। তার মানে যেহেতু মক্তব একটি লেখা শেখানোর স্থান, সেহেতু মক্তবকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বলা যেতে পারে। এবার আমরা একটি একটি করে পয়েন্ট দেখে নেই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মক্তবের ভূমিকা। প্রথম পয়েন্টে মক্তব স্থাপনের উদ্দেশ্য, কী কারণে মক্তব স্থাপন করা হয়েছিল। মক্তব স্থাপনের মূল উদ্দেশ্য হল প্রাথমিক স্তরের শিশুদের অক্ষর জ্ঞান দান করা। শিশুরা যাতে ভাবী জীবনে সৎ, চরিত্রবান ও ধার্মিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই দিকে নজর দিয়ে এই প্রতিষ্ঠানে শিশু শিক্ষার সূত্রপাত ঘটানো হয়। 2 নাম্বার, মক্তবে পাঠ শুরুর অনুষ্ঠান, মানে কখন মক্তবে বা কোন বয়সে মক্তবে পঠন পাঠন শুরু করা হয়। শিশুর বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন, তাকে মক্তবে পাঠানো শুরুর জন্য আনা হয়। মানে যখন শিশুর বয়স 4 বছর 4 মাস 4 দিন, যেমন আমরা প্রাথমিক শিক্ষায় দেখেছি যে 5 বছর বা 6 বছরে শিশুদের স্কুলে ভর্তি করানো হয়, বা প্রি প্রাইমারিতে আরও অনেক আগে। ঠিক একই রকমভাবে মক্তবেরও পাঠ শুরুর বয়স হলো, মানে যখন শিশুরা এসে ভর্তি হবে সেই বয়সটি হলো 4 বছর 4 মাস 4 দিন। এই দিন মাস বছরগুলো মনে রাখবেন, এখান থেকে অনেক সময় শর্ট প্রশ্ন আসে। মক্তব অনুষ্ঠান বা বিসমিল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে তার পাঠ শুরু হয়। আখেনজির তত্ত্বাবধানে কোরআনের একটি অংশ শিশুকে মুখস্থ করানোর চেষ্টা করা হয় এবং তারপর হয় কলমা পাঠ এর অনুষ্ঠান। তবে মক্তবের আসল শিক্ষা শুরু হয় শিশুর 7 বছর বয়সে। 3 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রম। মুসলিম শিক্ষার অপরিহার্য বিষয় যেহেতু ইসলাম ধর্মের চর্চা, তাই মক্তবে শিশুদের প্রথম থেকেই নামাজ ও ফতিয়া বা তর্পণ শেখানো হয়। সঠিক উচ্চারণ ও মুখস্থ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মক্তবের শিক্ষার শুরুর দিকে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কথোপকথনের কৌশল, চিঠি লেখা, সরল গণিত, মানে ছোট্ট ছোট্ট গণিত, অঙ্ক শেখানো ইত্যাদি শেখানো হতো। এছাড়া মক্তবের উচ্চ স্তরে ফার্সি কাব্যগাথা, পীর পয়গম্বরের জীবনী ইত্যাদি বিষয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকত। 4 নম্বর পয়েন্ট, শিক্ষণ পদ্ধতি। মক্তবে কিভাবে শিক্ষা দেওয়া হতো। মক্তবে সাধারণত লিখিত কোনো বই পড়ানো হতো না। মক্তবে শিক্ষণ পদ্ধতি ছিল মূলত মৌখিক। শব্দ জানা ও মনে রাখার চর্চাকে অধিক সময় ব্যয় করা হতো। এখানে কিন্তু দেখবেন মক্তবে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। মক্তবে সাধারণত লিখিত কোনো বই পড়ানো হতো না, এখানে হতো না হতো। তাহলে মক্তবের শিক্ষণ পদ্ধতি ছিল মৌখিক পদ্ধতি। শব্দ জানা ও মনে রাখার চর্চাতে অধিক সময় ব্যয় করা হতো। মক্তবে আগে পড়া এবং পরে লেখা শেখানোর রীতি অনুসৃত হয়। আগে পড়বে, তারপরে লেখা শিখবে। তবে মহামতি আকবরের সময় থেকে আগে লেখা এবং পরে পড়া এই রীতি প্রচলিত হয়। হাতের লেখা ভালো করার দিকেও বিশেষ নজর দেওয়া হয়।
5 নম্বর পয়েন্ট, শৃঙ্খলা। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় কঠোরভাবে শৃঙ্খলা রক্ষার বিষয়টি লক্ষ্য করা যায়। মক্তব এর ব্যতিক্রম ছিল না। অপরাধপ্রবণ শিশুদের কঠোর হাতে দমন করা হতো, তাদের দৈহিক শাস্তিও দেওয়া হতো, তবে মেধাবীদের পুরস্কারও দেওয়া হতো। 6 নম্বর পয়েন্ট, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। মক্তবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। মৌলবীরা নিজের সন্তানদের মতো করে শিশুদের পাঠদানে সহায়তা করতেন। শিক্ষকের সেবা অন্যতম আদর্শ কর্তব্য হিসেবেই বিবেচিত হতো। 7 নম্বর, মক্তবের অবস্থান। মক্তব সাধারণত মসজিদের সঙ্গে যুক্ত থাকত। এছাড়া বিত্তবানদের বাড়িতেও মক্তব শিক্ষার ব্যবস্থা হতো। মক্তবী শিক্ষা ব্যবস্থায় মসজিদ ছাড়াও আশ্রম, দরগা, পবিত্র স্থানেও গড়ে উঠেছিল এই মক্তব শিক্ষা কেন্দ্রগুলো। 8 নম্বর, মূল্যায়ন। মক্তবের শিক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কোনো লিখিত পরীক্ষা ব্যবস্থা ছিল না। সারা বছর ধরে শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার মূল্যায়ন করা হতো। তাহলে মক্তব শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠান। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।